আসসালামু আলাইকুম। মানুষ প্রায় ভাবে একটু মিথ্যা বললে ক্ষতি কি, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে মিথ্যা এমন একটি গুনাহ যার শাস্তি শুরু হয় মৃত্যুর পরপরই, কবরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে স্বপ্নে ফেরেশতাদের সাথে আখিরাতের দৃশ্য দেখেন। সেখানে তিনি ভয়ঙ্কর এক শাস্তি প্রত্যক্ষ করেন। তিনি বর্ণনা করেন, আমি দেখলাম এক ব্যক্তি মাটিতে শুয়ে আছে, আরেকজন ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে আছে। ফেরেশতা হাতে একটি লোহার হুকের মতো অস্ত্র নিয়েছে। হঠাৎ সে লোকটির মুখে এক পাশ ছিঁড়ে ফেলল, কান পর্যন্ত কেটে দিল। তারপর অন্য পাশও একইভাবে ছিঁড়ল। এক পাশ ছিঁড়ে শেষ করার পর প্রথম পাশ আবার স্বাভাবিক হয়ে গেল। এরপর আবার সেই পাশ ছিঁড়ে দিল। এভাবে বারবার চলতে থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে জিজ্ঞেস করলেন, সুবহানাল্লাহ, এ শাস্তি কার জন্য? ফেরেশতারা বললেন, এ সেই ব্যক্তি যে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, আর সেই মিথ্যা দূর দূরান্তে ছড়িয়ে পড়তো। কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব এভাবেই চলতে থাকবে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মিথ্যা শুধু সাধারণ অপরাধ নয়, বরং এটি মানুষের সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, অন্যের মান সম্মান নষ্ট করে, এমনকি জাতিকে বিপদে ফেলে দেয়। এজন্য কবরের আযাবও ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়।